হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে একটা কবিতা বলবো, যে কবিতাটা লিখেছি আমি। এখানে বাংলার, বিশেষ করে বাংলা ইন্ডাস্ট্রিতে এখন রিসেন্টলি যা কাজকর্ম চলছে, যা যা ঘটনা ঘটছে, সেই সব জিনিসই এই কবিতার মধ্যে উঠিয়ে আনার চেষ্টা করেছি আমি। এবং বিশ্বাস করুন, আমার মনে হয় যে এই কবিতাটাই বোধহয় শেষ ভরসা। আপনারা যারা আমার চ্যানেল রেগুলারলি ফলো করেন তারা জানেন যে কবিতা রিভিউ আমি তখন আনি যখন কোনো সিনেমাকে রোস্ট করতে হয়, যাতে হাসির ছলে হালকা মেজাজে আমি সিনেমাটা রিভিউ করতে পারি। কিন্তু বিশ্বাস করুন, এই কবিতাটার মধ্যে কোনো হাসি নেই। মনের দুঃখ থেকে, রাগ থেকে এই কবিতাটা লেখা। তাহলে চলুন শুরু করি। সিনেমা আমি ভালোবাসি ভাই, সিনেমা আমার প্রাণ। যেমন লাগে তেমনই বলি, করি না পাশে দাঁড়ানোর ভান। সত্যজিৎ বাবু, ঋত্বিক ঘটক, মৃণাল সেনও সিনেমা বানিয়েছেন। সিনেমা দেখিয়ে তার দর্শককে শুধু শিক্ষিতই করতে চেয়েছেন। বাংলা আমার নিজের ভাষা, বাংলা সিনেমা আজও দেখতে চাই। শুধু সিরিয়াল দেখছি না, সিনেমা দেখছি, মাঝে মধ্যে সেটাই গুলিয়ে যাই। রদ্দি সিনেমার পেছনে এদের একটাই অজুহাত, যে বাজেট তারা পায় না। ইন্ডাস্ট্রি বোধহয় ভুলতে বসেছে যে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। সিনেমা বানাতে বাজেট লাগে না, লাগে শুধু বানানোর জ্ঞান। জ্ঞান এখন রসাতলে ভাই, এখন জ্ঞানই একমাত্র ধ্যান। সব ইন্ডাস্ট্রি যেখানে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করছে, আমাদের এখানে গিল্ড ফেডারেশন চুলোচুলি করে মরছে। আগেকার দিনে বাংলা সিনেমা করেছে ভয়কে পদপৃষ্ঠ, আজ সেই সিনেমার শিরদাঁড়ায় শুধু ভয়টাই অবশিষ্ট। এবার এই লাইনটা ভালো করে শুনুন। যারা কমেন্টে শুধু গালাগালি লিখতে আসেন তাদের জন্য এটাই কিন্তু সব থেকে ভালো সুযোগ। এই সুযোগ বারবার কিন্তু পাবেন না, কারণ আমি দেব না। আগেকার দিনে সুপারস্টারেরা সিনেমা দিয়ে করতো বাজিমাত, এখন আমাদের মেগাস্টার তো শুধু মাস্টার প্ল্যানেই কুপোকাত। খাবো আমি জানি আমি খাবো। আগেকার দিনে বাংলা সিনেমা সারা বিশ্ব কাঁপিয়ে বেরিয়েছে, এখন সারা বিশ্ব ছাড়ুন, নিজের দর্শকের কাছে ধেরিয়েছে। এই লাইনটা ভালো করে বুঝবেন, এই লাইনটা একটু ডিপ। হ্যাঁ, বিশ্বাস করুন, এই বিশ্বাসের ওপর বিশ্বাস যতদিন রাখবেন, গাটের টাকায় সিনেমা দেখে শুধুই বোকা হতে থাকবেন। আগে অভিনয়ের জন্য দরকার ছিল শুধুই অভিনয় দক্ষতা, এখন অভিনেতাদের ম্যান্ডেটরি শুধু রাজনৈতিক ক্ষমতা। সবাই বলছে কিছু তো করুন, শুটে গেলে মৃত্যু বসাচ্ছে থাবা। পিসি শুনে চটি তুলে বলছে, একটু চেটে দে তো বাবা। আমি জানি আমি শেষ, আমি শেষ। আজকে সবাই চটির তলায়, শুধুই চটির গুণগান। সেই চটি আজকে পিষে দিয়ে যাচ্ছে সিনেমার মান সম্মান। পুজোর সময় সে কি লড়াই, ওপরে উঠতে কে কাকে মারাবে। এভাবেই একদিন সাধের বাংলায় সিনেমাও হারাবে। কড়া ভাষাতেই বললাম আজ, কারণ এদের কানে পড়ে গেছে তালা। শিক্ষা শিল্প তো বহুদিন আগেই গেছে, এবার সিনেমা যাবার পালা। দর্শক যেদিন হাল ছেড়ে দিয়ে করবে বাংলা সিনেমাকে উপেক্ষা, তারপর তো শুধু দিন গোনা, শুধু তালা ঝোলানোর অপেক্ষা। এখনো সময় আছে, এখনো সময় আছে ফেরা বাংলা সিনেমার হাল। ভয় নেই, দর্শক পাশে থাকবে হয়ে তোমাদের ঢাল। সিনেমা ছিল আগেও স্বাধীন, সিনেমা ছিল মুক্ত। ওঠো বাঙালি, দেখাও এবার তোমার সাহসী চিত্ত। এবার লাস্ট একটা লাইন বলে শেষ করব। বাংলা ইন্ডাস্ট্রি যেদিনকে এই নোংরা রাজনীতি ছাড়বে, সেদিন আশা করি দর্শককে আবার হলে নিয়ে যেতে পারবে। ওঠো বাংলা ইন্ডাস্ট্রি, আর মুখ বন্ধ করে থেকো না। কেমন লাগলো আপনাদের এই কবিতাটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।